হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। যে সমস্ত ভোটার কার্ডের লাস্ট যে ভেরিফিকেশন হয়েছে এবং যাদের নাম আন্ডার অ্যাডজুডিকশন ছিল এবং বিচারাধীন অবস্থায় ছিল, সেখান থেকে ডিলিট হয়ে গেছে, তাদেরকে বলেছে যে অ্যাপিল করতে হবে। তো কিভাবে আপনার অনলাইনে আবেদন করবেন এবং ভোটার কার্ড যাতে পুনরায় আবার ভোটার লিস্টে তোলা যায়, তার জন্য কিন্তু একটা আবেদন করতে হবে। তো তার জন্য কিন্তু আমি ফুল প্রসেস আমি ভিডিও খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো সবার প্রথমে আপনাকে কিন্তু আপনার যে ভোটার কার্ড বা ভোটার নাম্বার, সে নাম্বার কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ভোটার আইডিটা কি অবস্থা আছে। তো প্রথমেই বলে রাখি যে এখানে কিন্তু স্ক্রল করবেন, করার পর নিচে দেখুন একটা অপশন চলে এসছে, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন এরকম একটা পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে সিলেক্ট করবেন, দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখুন লেখা আছে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার যে আইডি নাম্বার সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে স্টেট আছে, সেটা আপনার যেটা স্টেট সেটা স্টেট সিলেক্ট করে দেবেন। এখন ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করছি। তারপরে নিচে দেখুন একটা ক্যাপচা আছে, সেটা দেখে দেখে ফিল আপ করতে হবে, সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনার পুরো ডিটেলস কি অবস্থা আছে ভোটার কার্ড সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এখানে দেখুন এপিক নাম্বার ধরে আমি স্টেট সিলেক্ট করে ক্যাপচা ফিল করে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এখানে রেজাল্ট আসছে যে ডিলিটেড লিস্ট, তারিখটা দিয়ে দিয়েছে 23/3/2026। এরকম যদি কারো থেকে থাকে ডিলিটেড, তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। তো ফুল প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। যদি ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এরকম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে দেখুন অপশন চলে এসছে সাবমিটেড অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে অপশন, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এটা আমি ক্লিক করলাম। এখানে দেখুন একটা অপশন চলে এসছে লগ ইন বাটন, অর্থাৎ যার এখানে ভোটার কার্ড আবেদন করা হচ্ছে যার জন্য, তার কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচা ফিল করতে হবে, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে। এখানে দেখুন ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে বলছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে যে এপিক নাম্বার যে কার্ডের ডিলিট হয়েছে সেই কার্ডের কিন্তু নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, তারপর সার্চ বাটনে সার্চ করতে হবে। আপনার যে ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বার ধরে সার্চ করলে দেখবেন এরকম একটা পুরো পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন আপনার পুরো নাম দেখিয়ে দেবে, তারপরে এখানে ফুল নেম, এখানে আপনার কিন্তু যদি লেখা থাকে সেটা সঠিক কিনা সেটা আগে দেখে নেবেন, তারপরে কিন্তু এখানে আবার রি এন্ট্রি করবেন। আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে নিচে দেখুন আবার এপিক নাম্বারের একটা জায়গা আছে লেখার, সেখানে কিন্তু আবার আপনার যে ভোটার আইডি নাম্বার, সেই আইডি নাম্বার কিন্তু এখানে পরিষ্কারভাবে সব লিখে দিতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে পরিষ্কার দেখে দেখে লিখে দিতে হবে। তারপরে নিচে দেখুন একটা অপশন চলে এসছে, বলছে এখানে 1000 ক্যারেক্টার, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপিল করতে হবে, অর্থাৎ আপনাকে আপনার নাম, পার্ট নাম্বার, কোন কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন বিধানসভা, সব কিন্তু এখানে লিখে আপনার নাম লিখে একটা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা আমি দেখাচ্ছি। দেখুন লেখা আছে যে আই অ্যাম, এখানে নেম দেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এ বনা ফিড FIDE citizen and was previously registered as a voter in the electoral roll of the constituency name। এখানে কিন্তু আপনার যে বিধানসভা সেই বিধানসভা কিন্তু নেম এখানে লিখে দেবেন। তারপরে এখানে পার্ট নাম্বার, আপনার যে পার্ট নাম্বার সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপরে লেখা আছে যে আই হ্যাভ রিসেন্টলি কাম টু নো that my name has been removed from the electoral roll without any valid reason, residing at my registered address, and the removal of this name, which is eligible to vote, appears to be
এরকম দেখবেন লেখা থাকবে, সেটা আমি বেঙ্গলিতে কনভার্ট করে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে আমি এখানে বেঙ্গলিতে কনভার্ট করে দিয়েছি। এখানে দেখুন লেখা আছে আমি। এখানে নাম বসবেন যিনি আবেদন করছেন, তারপরে একজন প্রকৃত নাগরিক এবং পূর্বে নির্বাচনী এলাকার নাম দেবেন, অর্থাৎ এখানে বিধানসভার নাম দিয়ে দেবেন। তারপরে এখানে নির্বাচনী এলাকার ভোটার তালিকায় এখানে পার্ট নাম্বার দিয়ে দেবেন। তারপরে এখানে ক্রমিক্স, আপনার যে ক্রমিক নাম্বার, সেই ক্রমিক নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে বলছেন যে একজন ভোটার হিসাবে নিবন্ধিত ছিলাম। আমি সম্প্রতি জানতে পেরেছি যে কোনো প্রকার বৈধ কারণ ছাড়াই ভোটার তালিকা থেকে আমার নামটি বাদ দেওয়া হয়েছে। আমি আমার নিবন্ধিত ঠিকানায় ধারাবাহিকভাবে বসবাস করে আসছি। এমত অবস্থায় ভোটদানের যোগ্য হওয়া সত্ত্বেও আমার নামটি তালিকা থেকে বাদ দেওয়াটি একটি ত্রুটিপূর্ণ পদক্ষেপ বলে প্রতীয়মান হয় এবং এর ফলে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সাংবিধানিক অধিকার থেকে আমি বঞ্চিত হয়েছি। আমি আমার পরিচয় সম্পর্কে পূর্ণ সচেতন এবং আমার পরিচয় ও বাসস্থানের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছি। চূড়ান্ত ভোটার তালিকায় আমার নামটি বর্তমানে বিচারাধীন অবস্থায় রয়েছে। তালিকা থেকে আমার নামটি সাময়িকভাবে মুছে ফেলা হয়েছে। আমি বিনীতভাবে মাননীয় ট্রাইব্যুনালের নিকট আবেদন জানাচ্ছি যেন আমার বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং ভোটার তালিকায় আমার নামটি পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ প্রদান করা হয়। এখানে দেখুন লেখা আছে পরিষ্কার যে 1000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, সেটা আমি বলে দিলাম। এবং তার নিচে দেখুন 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এখানে কিন্তু যেটা লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এছাড়াও আপনারা নিজেরা কিন্তু তৈরি করে লিখে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন প্লেস, এখানে কিন্তু এন্টার প্লেসের জায়গায় লিখে দিতে হবে প্লেস। তারপর এখানে সাবমিট বটনে সাবমিট ক্লিক করে দিতে হবে। তো 500 যে ক্যারেক্টার আছে সেটা কি লিখতে হবে সেটা আমি বেঙ্গলিতে কনভার্ট করে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলছে আমি, অর্থাৎ যিনি আবেদন করছেন তার নাম হবে। বিনীতভাবে প্রার্থনা জানাইতেছি যে মাননীয় ট্রাইব্যুনাল যেন নির্বাচনী তালিকা হইতে আমার নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার বিষয়টি বাতিল করিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ভোটার তালিকায় আমার নামটি পুনঃস্থাপন করিবার নির্দেশ প্রদান করেন। আমি এখানে যিনি আবেদন করছেন তার নাম বসে যাবে। ন্যায় বিচারের স্বার্থে উপযুক্ত ও যথাযথ বিবেচিত অন্য যে কোনো আদেশও প্রার্থনা করিতেছি। সমস্ত কিছু লেখার পর এখানে দেখুন প্লেস বলে লেখা আছে। এখানে আপনার যা প্লেস সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার একটা পুরো পিডিএফ চলে এসছে। এটা সম্পূর্ণ আপনার যে ক্লেম আইডি নাম্বার, সেই আইডি নাম্বার ট্রাইব্যুনালের, সেটা কিন্তু ওখানে দিয়ে দেবে। সেই দুটো প্রিন্ট কিন্তু খুব ভালো করে রেখে দেবেন। এবং সেকেন্ড যে পৃষ্ঠা থাকবে তার নিচে দেখবেন একটা সিগনেচারের জায়গা থাকবে, সেই জায়গায় কিন্তু আপনাকে সিগনেচার করে রাখতে হবে। ছোট ছোট ইম্পর্টেন্ট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তার সাথে সাথে শেয়ার করে দেবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। নমস্কার।